পেন টুলের কাজ আমি আবারও দেখাইতেছি নতুন করে। তো এই হচ্ছে পেন টুল। তো আমরা পেন টুল দিয়ে যেটাই করি না কেন সেটাই কিন্তু একটা ডিজাইনে পরিবর্তন করতে পারবো খুব সহজেই। তো এটাকে টেনে দিলেন। তো এখানে কিন্তু আমরা এখান থেকে যে কোনো ডিজাইন খুব সহজেই আর্ট করতে পারি। জাস্ট এখান থেকে এখন আপনি সিলেকশন টুলে ক্লিক করে দেন। দেন এটা কিন্তু একটা লাভ আকার হয়ে গেছে। আপনি চাইলে এটাকে একটা কালার ফিল কালার করে দিতে পারেন। তো এখান থেকে ধরুন এটা একটা কালার বা রেড কালার, যে কোনো কালার আপনি এটাকে দিতে পারেন। তারপরে আপনি এখান থেকে লাইন কালার ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটা কালারও দিতে পারেন। চাইলে আপনি ব্ল্যাকও দিতে পারেন। তো লাইন পেটিটাও বাড়িয়ে দিতে পারেন খুব সহজেই। তো এখানে ক্লিক করার পরে আপনি লাইন পেটিটা এখান থেকে দিবেন। তো এই হচ্ছে আপনার স্টক থেকে এখান থেকে আপনি 1 2 3 পিটি এখান থেকে বাড়িয়ে দিতে পারেন। তো এখন চাইলে এটাকে আপনি এটা কপি করে যে কোনো ডিজাইন পরিবর্তন করতে পারেন। জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি জাস্ট এই পয়েন্টে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি এখানে যে কোনো অ্যাঙ্গেল থেকে ধরে টেনে দেন। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিবেন। আপনি একটার পর একটা কিন্তু ডিজাইন অলরেডি তৈরি হয়ে যায়। তো এখানে দেখুন আলাদা কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তো আপনি চাইলে যে আমি এই ডিজাইনটা করব না, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দেন, আলাদা হয়ে গেল। জাস্ট আপনি আবার ওটাতে ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ড্রপ করে দিবেন। তো ড্রপ করে দেওয়ার পরে কিবোর্ড থেকে অল চেপে আপনি আবার টেনে দেন। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দেন। দেখুন 4টে হয়ে গেছে। আপনি এখান থেকে চাইলে আর একটু মাপ কমিয়ে দিতে পারেন। জাস্ট একই জিনিস দেখুন, এটা কিন্তু বেশি হয়ে গেছে। তো আপনি চাইলে এটাকে এখান থেকে টেনে সরে দিতে পারেন, বা এটাকে আপনি এদিকেও দিতে পারেন। তাহলে কিন্তু আপনার আয়ত্তের বাইরে চলে গেল। তো চাইলে আপনি এখানে একটা ডিজাইন তৈরি করে দিতে পারেন খুব সহজে। এখন ইমেজ টুলস ইউজ করে দিবেন সরাসরি। জাস্ট আপনি এখানে ড্র করে কিবোর্ড থেকে শিফট অল চেপে দেবেন। দেওয়ার পরে দেখুন টেনে দেন। আপনি চাইলে এটাকে এখন আলাদা আলাদা কালার সিলেকশন করে দিতে পারেন। এটা কিন্তু দেখুন একটা কিন্তু ফ্যানের পাখা তৈরি হয়ে গেছে, বা ফ্যান অলরেডি তৈরি হয়ে গেছে। আপনি এখন এটাকে যে বিভিন্ন কালার বা যে কোনো কিছু পরিবর্তন করে দেন, কিন্তু আলাদা আলাদা ডিজাইন সিলেকশন হয়ে যাবে। তো আপনি চাইলে এখান থেকে, যদি আমি এখানে ক্লিক করে দেওয়ার পর লাইন কালার হয়ে গেছে, আপনি চাইলে এখান থেকে ড্র করে দিয়ে ফিল কালার, আপনি এখান থেকে ফিল কালার দিতে পারেন। ব্ল্যাক, এখানে কিন্তু আপনার ইচ্ছে মতো আপনি কালার সিলেকশন করে দিতে পারেন। জাস্ট এখানে ক্লিক করে দেন, সবুজ দিয়ে দেন। তো আপনি এটাকে যদি লাল আছে তাহলে হোয়াইট করে দেন। দেখেন তো এখন এটাকে আপনি চাইলে সোজাসুজি সিলেকশন করে অবজেক্ট থেকে গ্রুপ করে দিতে পারেন। তারপরে আপনি কিন্তু এর মধ্যেও পেন টুল দিয়ে যে কোনো একটা ডিজাইন আপনি এখান থেকে ক্রিয়েট করে দিতে পারেন। তারপরে জাস্ট পয়েন্টে ক্লিক করে দেন। তো এটাকে আপনি আলাদা কালার সিলেকশন করে দেবেন। তো এখান থেকে রোটেটে ক্লিক করবেন। রোটেটটি কিন্তু সবসময় ক্লিক করলে কি হবে, জাস্ট স্থান যেখানে থাকবে সঠিক থাকবে, জাস্ট খালি জাস্ট কপি করে দিবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিবেন। দেখেন এটা কিন্তু একটা পাতা তৈরি হয়ে গেছে। এবার আপনি চাইলে সবগুলোকে সিলেক্ট করতে পারবেন শিফট ধরে অথবা কন্ট্রোল ধরে, জাস্ট ক্লিক করে দিবেন। শিফট ধরে দিলেই বেটার, তাহলে প্রত্যেকটা আপনার সিলেক্ট হয়ে যাবে।
এখন কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে, অথবা আপনি অবজেক্ট থেকে গ্রুপ করে দেন। ঠিক আছে, এখন গ্রুপ হয়ে গেছে। এটাই কিন্তু ডিজাইন। পেন টুল দিয়ে আপনি যেটাই করেন না কেন সেটাই কিন্তু অবজেক্ট থেকে এখন গ্রুপ করে দেন, এটাই কিন্তু খুব ডিজাইন তৈরি হয়ে গেছে। তো ধরুন পেন টুল দিয়ে আপনি যেটাই আঁকেন না কেন, যেটাই করেন না কেন, জাস্ট খালি আপনাকে ক্লিকই দক্ষ থাকতে হবে। আপনি যেটাই করবেন সেটাই কিন্তু একটা ডিজাইন। জাস্ট এখন রোটেট ক্লিক করি, আপনি জাস্ট এখান থেকে ধরুন অল চেপে দেন, কপি করে দেন, হয়ে যাবে। এখন আপনি এখানে চাইলে কিছু লিখতেও পারবেন বা কোনো ডিজাইন ক্রিয়েটিভিটি করে দিতে পারেন। আপনি এখানেও আরেকটা ডিজাইনও দিতে পারেন। দেন এটাকে আপনি একটা কালার করে দেন। আর আপনি এটাকে একটা গ্রুপ করে দেবেন, অবজেক্ট গ্রুপ। খুব সহজেই কিন্তু ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন এটাকে চাইলে আপনি প্রত্যেকটা আলাদা আলাদা কালার করতে পারেন, যেহেতু গ্রুপ হয়ে গেছে আপনি এখানে কালার করতেও পারবেন না। তো সেক্ষেত্রে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন, ডিরেক্ট সিলেকশন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। আপনি এখান থেকে যে কোনো কালার প্রত্যেকটাই ক্লিক করে দিতে পারবেন। এখান থেকে ধরুন আপনি যে কোনো কালার খুব সহজেই কিন্তু করে দিতে পারবেন। তারপরে সেম জিনিস আপনি এখান থেকে ফাইল থেকে সেভ দিতে পারবেন, বা আপনি এটাকে আলাদা কোনো টেমপ্লেটও পরিবর্তন করতে পারবেন। তো যদি চান এখান থেকে সেভ ফর ওয়েব সেটাও ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে জেপিজি ফাইল, পিএনজি ফাইল, যে কোনো কিছু একটা খুব সহজেই কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। আপনি যেটাই নেবেন না কেন সেটাই কিন্তু কাজ হয়ে যাবে। অরিজিনালটা চাইলে অরিজিনাল হয়ে যাবে। টু আপ দেখেন আগে কি ছিল সেটা, 4 যদি চান 4টা। আপনি এখান থেকে যেটাই করেন না কেন সেটাই কিন্তু একটা ডিজাইনে পরিবর্তন হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে চাইলে সেভ দিতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো সেভ করে দিবেন, সেভ হয়ে যাবে।